প্রকারের একটি নতুন পরিবেশ আমরা গড়ে তুলতে পারি। আমরা কিভাবে খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে আমাদের উপজেলা জেলা পর্যায়ে কিভাবে আমরা খেলাধুলাকে নিয়মিত রাখতে পারি, কিভাবে আমাদের উপজেলা কিংবা জেলা পর্যায়ে খেলাধুলাগুলো অনুষ্ঠিত হচ্ছে সেই খেলাগুলোকে কিভাবে আমরা জবাবদিহিতা হিসেবে আনতে পারি এবং আমাদের বাৎসরিক একটি ক্যালেন্ডারের মাধ্যমে আমরা খেলাধুলাকে সারা বছর প্রতিনিয়ত আমাদের সিজনের যে বিষয়টা রয়েছে গ্রীষ্মকালীন সেভাবে আমরা আমাদের ক্যালেন্ডার গুলো সাজানোর মাধ্যমে আমরা আমাদের খেলাধুলাকে সারা বছর প্রতিনিয়ত খেলার মাঠে আমরা রাখতে চাই। পাশাপাশি আমাদের ইতিমধ্যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের খেলাধুলাকে আমরা বিশ্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সেখানে বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করছি যে ক্রাইটেরিয়া কিভাবে আমরা সেটাকে প্রত্যেকটি খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে এসে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই। পাশাপাশি আমাদের আগামী বাংলাদেশে আমরা জাতীয় সিদ্ধান্ত আমাদের চতুর্থ শ্রেণী থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে শিক্ষা কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সেটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। পাশাপাশি সেখানে প্রত্যেক ইউনিয়নকে আমরা গুরুত্ব দিব সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা হয়েছে। সেটা আলোচনার মাধ্যমে আমরা আমাদের ফুটবল, ক্রিকেট, হকি থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল যে খেলাধুলো রয়েছে যে খেলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সাব গেমস কিংবা এশিয়ান গেমস কিংবা ভবিষ্যতে অলিম্পিকে ভালো কিছু করার যে আমরা পরিকল্পনা বা চিন্তা ভাবনা আমাদের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই শুরুটা আমরা করতে চাই। আমরা বলবো না যে এটা রাতারাতি আমরা করে ফেলতে পারবো, আমরা শুরুটা করতে চাই। যে শুরুগুলোর কথা আমি যখন খেলোয়াড় ছিলাম তখনও বলেছি, বিগত 17 বছর যখন রাজনীতির মাঠে ছিলাম মাঝে মাঝে আপনাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তখন বলেছি। আজকেও আমি দায়িত্বশীল জায়গায় বসে একই কথা বলতে চাই যে যেখানে আমাদের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিভাবে দ্রুত সমাধানের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে এবং স্বচ্ছতার মাধ্যমে, ন্যায় এবং সততার মাধ্যমে যাতে আমরা সেই কাজগুলো প্রতিষ্ঠিত করতে পারি। সেই প্রতিষ্ঠিত করার জন্য আজকে যেভাবে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, এইভাবে আমরা আগামীতেও আপনাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো আমরা সমস্যা থাকবে আমাদের সেই সমস্যাগুলো যখন যেটা সামনে আসবে সেই সমস্যাগুলো যাতে আমরা ধরে একটি একটি করে সমাধান করে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের যে গ্রামীণ জনপদ সহ আমাদের মহানগরীতে খেলার মাঠে অনেক অভাব রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়েও আমরা আমাদের সিটি কর্পোরেশন থেকে শুরু করে আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে যে খেলার মাঠের যে অভাব সেগুলো আমরা সংশ্লিষ্ট প্রত্যেকটি জেলা ডিসির সাথে ডিসিদের সাথে কথা বলে কিভাবে আমরা দ্রুত এই খেলার মাঠ তৈরি করে আমরা যাতে আমাদের ওই এলাকার তরুণ এবং যুবকদের জন্য খেলার মাঠ উন্নত করে দিতে পারি সেই পরিস্থিতি আমরা নিব। এর পাশাপাশি আমাদের যে ক্রীড়া নীতি রয়েছে সেই ক্রীড়া নীতিও আমি আলোচনার মাধ্যমে আমরা যেখানে যেখানে পরিবর্তন করা দরকার, যেখানে আরো সহজ করা দরকার, যাতে সর্বাত্মকভাবে আমরা যাতে তৃণমূল পর্যায়ে আমরা খেলোয়াড়দের কাছে বা আমাদের যে স্পোর্টস মিনিস্ট্রির যে দায়িত্ব সেটি তো খেলোয়াড়দের জন্য, সেই খেলোয়াড়রা যদি ভালো থাকে তাহলে দেশের ক্রীড়া সংগঠন খেলোয়াড়রা সবাই ভালো থাকবে। স্পোর্টস মিনিস্ট্রিও তখন তার যে দায়িত্বশীল জায়গা থাকে সেই কাজগুলো তার সঠিকভাবে করতে পারবে। আমার কাছে মনে হয়েছে যে আমরা আজকে যে মত বিনিময় সভা সেই সভার মাধ্যমে আমরা যে পরামর্শগুলো আপনাদের কাছ থেকে পেয়েছি সেগুলো আমরা ইতিমধ্যে আমাদের করা হয়েছে এবং সেই আলোচনার মাধ্যমে আমরা পরবর্তীতে আমরা আপনাদের এই পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সেই কাজগুলোকে ইনশাআল্লাহ কার্যকর করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারা আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আপনারা আমাদের পরিবারের একজন, এভাবেই আমরা এগিয়ে যেতে চাই আগামীর সত্যিকার অর্থে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা যাতে আমাদের পারিবারিক সামাজিক যে গুণগত পরিবর্তন আনা দরকার, আমাদের সমাজ ব্যবস্থায় যে গুণগত পরিবর্তন আনা দরকার সেই ব্যবস্থা করার জন্য যাতে আমরা তৈরি করতে পারি। প্রত্যেকটি বাবা মা চায় তার সন্তান লেখাপড়া করে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যারিস্টার হবে, খেলোয়াড় হবে, এই কথা কিন্তু কেউ বলে না। আমি চাই
যে আমরা সেই সুবিধা দিতে চাই যে প্রত্যেকটি বাবা মা যাতে তাদের সন্তানকে খেলোয়াড় হিসেবে যাতে প্রতিষ্ঠিত করতে পারে সেই স্বপ্ন নিয়ে যাতে তারা কাজ করে। আমাদের সবাইকে ধন্যবাদ। আরো সুস্থ থাকতে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।